কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তুলে দিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। মুখবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলের সাংস্কৃতিক কক্ষে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আর্থিক সহায়তায় ভগবানপুর ২ নম্বর ব্লকের ৩৪টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কৃতি ছাত্র ও ছাত্রী তুলে দিলেন সংবর্ধনা। শিক্ষার প্রগতি কোচিং সেন্টারের সহায়তায় বিধায়ক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৬৬ জন কৃতি শিক্ষার্থীকে স্মারক সম্মান, কলম, কয়েকটি বই তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, অধ্যাপক সুনির্মল পরা, কবি অজিত জানা, অধ্যাপক মনোরঞ্জন দাস, অধ্যক্ষ তুষারকান্তি বেরা, অধ্যক্ষ কানন গোপাল চক্রবর্তী, শিক্ষক কেশব প্রধান, অধ্যাপক অতনু নন্দ, শিক্ষক সুকুমার মাঝি, শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল, সঞ্চালক কোচিং সেন্টারের কর্ণধার ননী গোপাল রায়। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবাই উৎসাহ প্রদান করেন। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নিপঙ্কর সরঙ্গী। সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু। বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষা নিকেতনের বর্তমানে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আজ আমাদেরকে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদেরকে যে আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি নিজে স্বয়ং ডেকে যে আমাদেরকে সম্বর্ধনা দিলেন এবং সম্মানিত করলেন, তাই আমি খুবই গর্বিত বোধ করছি এবং ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এসছে, তাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হলো, তাতে তাদের মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা এবং একটা অনুপ্রেরণা এলো, সেটাই অনেক পাওনা আমাদের এবং আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। ব্যবস্থাপক যারা ব্যবস্থাপনা করছেন প্রগতি শিক্ষা কোচিং সেন্টার, তাদের ব্যবস্থাপক আমাদের ননী গোপাল রায় এবং তার হোল টিম, সেই সঙ্গে আমরা সহযোগী হিসাবে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এবং আমাদের সঙ্গে সমাজ গঠন করার যিনারা কারিগর এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যিনাদের কোনো ভাষায় প্রকাশ করার কোনো সীমা পরিসীমা নেই, সেই সব সম্মানীয় গুরুকুল উপস্থিত থেকে আগামী দিনে ছাত্রছাত্রীরা তাদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে সমাজ গঠনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা এবং আগামী দিনে তাদের যে প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য এবং স্বপ্ন, তাকে সামনে রেখে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল, সফল এবং প্রতিষ্ঠিত হোক এবং তারা এই জেলা, এই রাজ্য এবং এই দেশের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক এবং সারা বিশ্বের কাছে সুনাম অর্জন। তার জন্য আজকে আমাদের এই তাদের সঙ্গে পরিচয় পর্ব এবং সামান্যতম তাদেরকে উৎসাহিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য।